এ কালমা যদি মোদের সাথে থাকে আর কোরআন যদি বন্ধু হয়, তবে ভয় করি না হাসরেতে ফির মিজানেতে কিসের ভয়। আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে কি করবেন? আল্লাহর গোলাম সবসময় নবীর সুন্নতটাকে আঁকড়িয়ে ধরবেন। কি করবেন? নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবেন। আর একটা কথা এখানে মাঝখানে বলে দিচ্ছি, শুনে নেন। বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন কথা বলবে, ঠিক না বেঠিক? জিজ্ঞাসা করছি, বলেন। বলবেন। বলার পরে ওই কথাগুলিকে আপনি নেওয়ার পরে আপনি আপনার মগজেতে নেবেন। নেওয়ার পরে ভালো উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে আমল করবেন, ঠিক না বেঠিক? কথা বলেন এরা? না নিজে নিজে মগজ মেরে ইবাদত করবে? কোনটা করবে? কেউ কারোর কথা তো মিস্টেক হতে পারে না, পারে না। আপনি তার উপরে আমল করে চলে গেলেন, গুমরাহি রাস্তাতে নেমে যাবেন। বিজ্ঞ উলামায়ে কেরামদের কাছে জেনে তারপরে আপনি আমল করবেন, বুঝেছে? আর না হলে কেউ বলল আপনি ওটাই মেনে নিলেন, আপনি ঘুমিয়ে শুনেছেন তো ওইভাবেই চালিয়ে দিলেন। জীবনে যা ইবাদত করবেন গুমরাহি রাস্তাতে নেমে যাবেন। আর অনেককে দেখছি গুমরাহির রাস্তাতে নেমে গেছেন। কোন রাস্তাতে নেমেছেন? গুমরাহির রাস্তাতে নেমে গেছেন। গুমরাহির রাস্তা থেকে ফিরে আসেন। আর গুমরাহির রাস্তাতে যদি না ফিরে আসতে পারেন, এখনো যদি সোজা না হতে পারেন, তো মরণের পরে তো সোজা হবেই হবে, ঠিক না বেঠিক? ওদিনে কেউ সোজা না হতে চাইলেও সেদিনে সোজা হবেই হবে, এটা ফাইনাল। অতএব আল্লাহর গোলাম এখান থেকে পৃথিবীতে সোজা হন, অহংকার ছেড়ে দেন, হিংসা ছেড়ে দেন, মাতব্বরিটা ছেড়ে দেন, একে অপরের খারাপি করাটা ছেড়ে দেন, নবীর আশিক হয়ে যান, আল্লাহর প্যারা হাবিবের আদর্শটাকে গ্রহণ করে নেন। আপনি যেদিন মানবকে ভালোবাসবেন, যেদিন আপনি মানবকে ভালোবাসবেন, সেদিন আপনি স্রষ্টাকে পাবেন। যেদিন আপনি মানবকে ভালোবাসতে পাবেন না, ওদিনে স্রষ্টাকে পাবেন? জোরে বলেন না। ওই জন্য মানবকে ভালোবাসুন, মানবকে কলিজাতে জাগা দিন। মানবকে সে চাই ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, নাসারা হতে পারে, একজন বেদিন হতে পারে, একে অপরকে বন্ধু মনে করে নেন, তাকে তার কাছে বসেন। এটা হলো কর্তব্য। আপনি মুসলমান, আপনি কাউকে কষ্ট দিতে পারেন? জোরে বলেন না। নবী শিখায় নাই কাউকে কষ্ট দিতেন, নবী শিখায় নাই কাউকে আঘাত দিতেন। আপনি একজন মুসলমান হিসাবে কোন বেধর্মীকে কষ্ট দিবেন, এটা কোনোদিন শোভা পায় না। আমার হাবিবের উম্মত বলে সেদিনে দাবি করলে ও দাবি সেদিনে টিকবে না। ভ্রাতৃত্ব বজায় রেখে চলবেন, এটা সবসময় খেয়াল রাখবেন। আর একটা জিনিস বলছি, শুনে রাখো। এলাকার ইয়ং ছেলেদেরকে বলছি, শুনে রাখো। দিনকাল বাবু বেশি ভালো নয়। ওই জন্য নিজেরা সব জায়গাতে মগজ মারতে যেও না, ঠান্ডা মাথায় কাজ করো, ভালো হবে, বুঝেছে? একে অপরের সঙ্গে মিলে মিশে কাজ করো, ভালো হবে। তার কারণ তোমরা নেটওয়ার্ক, তোমরা তো সব কিছু ব্যবহার করছো, দেখছো, ফেসবুক ব্যবহার করছো, ইউটিউব ব্যবহার করছো, তোমরা সব জায়গার খবর তোমরা নিজেরা পাচ্ছ। আমাকে বেশি বলতে হবে না, নিজেরা নিজেরা দেখো কি অবস্থা হচ্ছে, কি চলছে। গোলাম হও আল্লাহ। কার গোলাম হবে? আল্লাহর গোলাম হও। সাহায্য আল্লাহ পাকের তরফ থেকে আসবেই আসবে, এটা ফাইনাল। যেদিন তুমি স্রষ্টার হবে, স্রষ্টা সেদিনে তোমার হবে। যেদিন তুমি স্রষ্টার হবে না, স্রষ্টা তোমার হবে না। যেদিন করোনা হয়েছে বলেছে, সেদিন সবাই এক জায়গাতে হয়েছে, ঠিক না বেঠিক? আর এখন কোথায়? সবাই ছিটিয়ে গেছে। তো হও কত হবে। আর একটা স্পেশাল দলিল দিয়ে শুনে দিচ্ছি, শুনে নেন।
আর একটা ছোট্ট কথা এখানে বলবো, বলে আমি সময় শেষ করব। 11টা পর্যন্ত সময় আছে, 10 মিনিট বাকি আছে। এইখানে যে কথাটা বলবো, এই কথাটা মেনে নেবেন, পৃথিবীতে শান্তি পাবেন। যদি না মানতে পারেন, পৃথিবীতে কষ্ট হবেই হবে, ফাইনাল, কেউ বাঁচাতে পারবে না। কষ্ট হবেই আপনার, এটা ফাইনাল। আল্লাহ পাক শুনেছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাক্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। বললাম তো পৃথিবীতে যেদিন আমি স্রষ্টা আমার স্মরণ করবি না, পৃথিবীতে বেইজ্জতির সঙ্গে রাখবো, তোকে কেউ বাঁচাতে পারবে না। পৃথিবীতে তুই যখন আমার জিকির করবি না, তোর পৃথিবীটাকে সংকীর্ণ করে দেবো আমি আল্লাহ, এটা আমার ঘোষণা। জিজ্ঞাসা করছি বন্ধু, বলো আপনি একজন পিতা হিসেবে একবার বুকে হাত দিয়ে বলেন, আপনি শান্তিতে আছেন? আছেন না। কেন শান্তিতে নেই? বিভিন্ন মানুষ বিভিন্ন ঝামেলাতে জড়িয়ে আছে। এটা আপনাদেরকে আজকে বলছি, শুনে রাখেন। বিভিন্ন ঝামেলাতে জড়িয়ে আছেন কেন? স্রষ্টাকে ছেড়ে দিয়ে বিভিন্ন ঝামেলাতে যখন জুড়েছে, পৃথিবীটা আপনাকে আঁকড়িয়ে ধরবেই ধরবে। আর পৃথিবী যারা আঁকড়িয়ে ধরেছে, ওকে, যাকে পৃথিবী আঁকড়িয়ে ধরেছে, ও পৃথিবী যদি আল্লাহ পাক আপনার যদি ভালাই না চায়, তো পৃথিবী আপনাকে টেনে জাহান্নামেতে নিয়ে যাবে। কোন জায়গায়? জাহান্নামেতে নিয়ে যাবে। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু ফিকির করে গেছে, উম্মত জাহান্নামেতে যাবে না। আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে দ্বীনের দাওয়াত দিয়েছে। নবী এটা ভেবেছে, আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমার উম্মতের কাছে দাওয়াত পৌঁছে দেব। আমি নবী, এটা আমার দায়িত্ব, আমার উম্মত জাহান্নামেতে যাবে না। আজকে জিজ্ঞাসা করছি, আমার আপনার কাছে খাবার আছে, আমার আপনার কাছে সব আছে, তারপরেও কেন দ্বীনের দাওয়াত থেকে সরে গেলাম? বলেন, বলো। অনেকে বলেছে, বন্ধু সকালবেলা বেরিয়েছি, লোক ক্রিটিসাইজ করেছে, বলে কি বলে না? যদি ক্রিটিসাইজ করে তো একটা শেষ আয়াত শুনে দিচ্ছি, শুনে নেন। কেউ যদি ক্রিটিসাইজ করে, আপনার লাভ। কার লাভ? যে দিনের দাওয়াত দিচ্ছে তার লাভ। যদি প্রমাণ ফাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সোনা বন্ধু, আমার কোরআন শরীফের পারা নাম্বার 22, সূরার নাম সূরা ফাতির, পৃষ্ঠা নাম্বার দেখবে 14, ডান দিকের পৃষ্ঠাটা একবার খোলো, ফার্স্ট লাইন থেকে আয়াতটা পেয়ে যাবে। প্রথম লাইনে শুনিয়ে দিয়েছে, আমার আপনার স্রষ্টা সুন্দর করে শুনিয়েছে, ওয়া ইউকাযিবুকা ফাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ তার হাবিবকে ডেকে শোনাচ্ছে, হাবিব তুমি দ্বীনের দাওয়াত দিয়েছো, তোমার চাচা মানতে চায় নাই, হাবিব গো তোমার দেশের লোক মানতে চায় নাই, ও হাবিব তোমার বংশের লোক মানতে চায় নাই, ও হাবিব যারা তোমার ছোটবেলায় ভালোবেসেছে, যারা তোমার সঙ্গী সাথী ছিল, আজ অনেকে তোমাকে মানতে চায় না। নবী তোমাকে গালি দিচ্ছে, আয় হাবিব তোমাকে মিথ্যাবাদী বলেছে, আয় রাসূল তোমার মনেতে কষ্ট হচ্ছে, আমি আল্লাহ জানি। হাবিব গো শুনে রাখো, আমি আল্লাহ তোমার আগে যত নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, সবার উপরে দ্বীনের দাওয়াত আমি আল্লাহ এর দায়িত্ব সবার উপরে দিয়েছিলাম। আয় হাবিব, সমস্ত নবী যাওয়ার পরে দ্বীনের দাওয়াতের কথা পৌঁছে দিয়েছে, তার কম তাকে গালি দিয়েছে, তার কম তাকে বেইজ্জতি করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, তার বেটা তবু মানতে চায় না। ঠিক না বেঠিক বলো? নবীকে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুমি দ্বীনের দাওয়াত দিয়েছো, ও হাবিব তোমাকে কেউ মিথ্যাবাদী বলছে, ও হাবিব কেউ তোমাকে গালি দিচ্ছে, তুমি দুঃখ নিও না। আর হাবিব যারা পৃথিবীতে গালি দিচ্ছে, ওরা আমি আল্লাহ আমার দরবারেতে আসবে, ওরা আমি আল্লাহ আমার কাছেতে আসবে। ও হাবিব তোমাকে আমার কাছেতে আসতে হবে, আর যারা দাওয়াত মেনে নিয়েছে তাদেরকে আসতে হবে, আর যারা গালি দিচ্ছে তাদেরকেও আমি আল্লাহ আমার কাছেতে আসতে হবে। আয় আল্লাহর গোলাম, পৃথিবী যখন তোমাকে ছাড়তে হবে, আমাকে যখন পৃথিবী ছাড়তে হবে, দ্বীনের দাওয়াত
তোমাকে দিতেই হবে। ঠিক না বেঠিক বলো, ঠিক না বেঠিক বলো? অনেকে দেখবে আজকে গাটা চুটচুট করবে, একটু চুলকাবে, চুলকালে কিছু করার নাই। আজকাল একটা স্পেশাল দলিল দিচ্ছি, শুনে নাও। আল্লাহ পাক এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত কেন করেছে বলো? জিজ্ঞাসা করছি, কে বলতে পারবে বলো? দাওয়াতের জন্য স্পেশাল করে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন শরীফের পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 3 বাম দিকের পৃষ্ঠাটা একবার খোলো, উপর থেকে একটা লাইনের পর আয়াতটা দেখে নিতে পারো। যদি কেউ বলো যে নুরুল হুদা নিজের গল্প বলছে, হে আল্লাহর গোলাম স্পেশাল একটা করে দলিল দিচ্ছি, পরে দেখে নিও। কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ পাক তোমাদেরকে সব উম্মতের থেকে, সব কওমের থেকে শ্রেষ্ঠত্ব কেন করেছি? শুনে নাও, সবার উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি, হাতে দুটো কাজ দিয়েছি, তা'মুরুনা বিল মা'রুফ, তুমি সৎ কাজের কথা বলবে। কোন কাজের কথা বলবে বলো? সৎ কাজের কথা বলবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর যারা খারাপ রাস্তার দিকে চলে গেছে তাদেরকে ডেকে এনে ভালো কাজের দিকে তাদেরকে জুড়ে দিবে, খারাপ কাজে তাদেরকে বাধা দিয়ে বলো, বন্ধু খারাপই করতে যেও না। যারা আজকে খারাপিতে নেমে গেছে, খারাপিতে নেমে গেছে, জুয়ার আড্ডাতে চলে গেছে, তাসের আড্ডাতে চলে গেছে, তাদেরকে কোনোদিন ডেকে বলেছি, বন্ধু তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, পৃথিবীতে তোমার যদি কোনো অসুবিধা হয় আমি তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছি, সেদিন তোমার সঙ্গী হয়েছি। কিয়ামতের দিনে কেউ কারো সঙ্গী হতে চাইবে না। ওদিনের তোমার সঙ্গী হওয়ার জন্য, ওদিনে তোমাকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য বলছি, বন্ধু শুনে নাও। আজকে তুমি নবীর প্যারা উম্মতের খাতাতে চলো, খারাপ রাস্তা তুমি ছেড়ে দাও। যদি বলতে পারো তো আরেকটা স্পেশাল দলিল দিচ্ছি, কেউ কেটে দেখাতে পারলে, এই স্পেশাল দলিলটা কেউ কেটে দেখাতে পারলে পরে 5000 টাকা পুরস্কার আছে। কোরআন বলছে, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কোরআন শরীফের পারা নাম্বার 11, কি ভাবছেন? ঠিক আছে তো? সূরার নাম সূরা তাওবা, পৃষ্ঠা নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠা ফার্স্ট লাইন থেকে পাবেন। এর দ্বিতীয় বিকল্প দেখাতে পারবেন না। কোরআন বলছে, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আব্দুল জালাল শুনিয়েছে, সেদিন যখন আমার নবী উম্মতের কাছে কথা শুনিয়েছে, সেদিন যখন আমার নবী উম্মতের কাছে কোরআন শুনিয়েছে, সেদিন যখন আমার নবী উম্মতের কাছে জান্নাতের কথা শুনিয়েছে, সেদিন যখন আমার হাবিব উম্মতের মাঝে জাহান্নামের ভয়টা দেখিয়েছে, সেদিন আমার নবীর কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, সবকিছু ত্যাগ করে আমার নবীর কথা শুনে বেরিয়ে গেছে। ঠিক নেবে? ঠিক বলো, কথা বলে না? আমার নবীর কথা শুনে সাহাবায়ে কেরামরা সেদিন বেরিয়ে গেছে। ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, আর তাদেরকে কোলের কাছে জায়গা দিয়েছে যারা। আনসাররা সেদিন জায়গা দিয়েছে যে বন্ধু তুমি দিনের জন্য ঘর ছেড়েছো, বন্ধু তুমি দিনের জন্য বাড়ি ছেড়েছো, তাই তোমাকে আমি আমার কলিজার ভাই করে নিলাম, তোমার জন্য আমি আমার ঘর ছেড়ে দিলাম, আমার জায়গা ছেড়ে দিলাম। সেদিন তো নবীর সাহাবায়ে কেরামরা একে অপরের জন্য ঘর ছেড়েছে, জায়গা ছেড়েছে। ঠিক না বেটি বলো? সহযোগিতা করেছে। আল্লাহ পাক বলছে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ওরে ও রাস্তাটা ধরবে যারা, ও রাস্তার ইত্তেবা করবে যারা। আপনি খোলেন তাফসীরে ইবনে কাসির খুলবেন, তাফসীরে জালালাইন খুলবেন, পাবেন আল্লাহ পাক মুফাসসির কিরামরা সুন্দর করে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ওরে ও রাস্তার ইত্তেবা করবে যারা, রাদিয়াল্লাহু আনহুম
আনহুম ওয়া রাদু আন। ওরে সাহাবায়ে কেরামরা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, আল্লাহ পাক তাদের উপরে রাজি ছিল। আর ও রাস্তাটা যারা ধরে নিবে, ও রাস্তাটা ইত্তেবা করবে যারা, অনুসরণ করবে যারা, ওদের উপরে আমার স্রষ্টা রাজি হবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। অতএব কাজের সঙ্গে জুড়ে থাকবে ইনশাআল্লাহ। কে কে থাকবো হাত তুলুন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কাজের সঙ্গে জুড়ে থাকেন, কমসে কম নিজের বিবিটাকে দাওয়াত দেন, নিজের বাচ্চাটাকে দাওয়াত দেন, এটুকু কমসে কম করেন বন্ধু, এটুকু কমসে কম করেন। এই দাওয়াতের রাস্তাতে জুড়ে থাকেন। যখন এদেরকে ডেকে আনতে পাবেন তখন আপনি মুত্তাকি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এদেরকে ডাকবেন তখন মুত্তাকি হবেন। আর আমার স্রষ্টা শুনিয়েছে মুত্তাকিদের জান্নাতটা কোথায় হবে জানো? মুত্তাকিদের জান্নাত শোনাতে গিয়ে আল্লাহ পাক শুনাচ্ছে ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। 11টা বেজে গেছে, আর কতক্ষণ টানবো গো? তোমাদের বক্তাদের নিয়ে আসো, তোমাদের বক্তাদেরকে নিয়ে এসো। 11টা বেজে গেছে, টাইম ওভার হয়েছে, তাড়াতাড়ি নিয়ে এসো। ওয়া উযলিফাতিল জান্নাতু লিলমুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফীজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীর উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এই যে আয়াতটা বললাম, এই আয়াতটা তাফসীর করে দিয়ে নেমে পড়বো ইনশাআল্লাহ, কেটে পড়বো। কোরআন হচ্ছে ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা কফ, পৃষ্ঠা নাম্বার 18। ডান দিকের পৃষ্ঠা খুলবেন, নিচের থেকে 2-3টে লাইনের উপরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআন শুনেছে ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। এদিকে দেখেন, এই 3-4টে আয়াত যে বলেছে, আয়াতটা তাফসীর করে দিয়ে কেটে পড়বো ইনশাআল্লাহ। কোরআন শুনেছে ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ পাক শুনেছে মুত্তাকি যারা হবে আমি আল্লাহ ওদেরকে জান্নাত দেব আমার কাছাকাছিতে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রভু জান্নাত পেতে চাই কি চাই না? পেতে চান? যদি পেতে চান তো শুনে রাখেন হাদা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ। প্রভুর প্রত্যেকটা কথাকে মেনে নেন, হেফাজত করেন, তাহলে পরে প্রভুর জান্নাত আপনি পাবেন, প্রভুর কাছাকাছিতে পাবেন। আর আরেকটা কথা তিনি শুনিয়েছেন মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জা বিকলবিন মুনীব। আল্লাহ পাক শুনিয়েছেন হে গোলাম, আমি আল্লাহ আমার ভয়েতে যাদের হৃদয়টা কেঁদেছে তারা আমার জান্নাত পাবে, তাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করা হবে। জিজ্ঞাসা করছি বন্ধু, বলো এরকম দল যদি দেখতে চাও তো ঝোলা ঝাপটা নিয়ে যারা মসজিদে ঘুরে ওরা রাতের আঁধারে কাঁদে না ঘুমায়? বলো কাঁদে। জামাতে যারা এসেছে আমি রাতের আধারে উঠে হাত তুলে বলেছে রব্বানা আমার মতো পাপী পৃথিবীতে মনে হয় আর কেউ নাই। রব্বানা আমি এত বড় পাপী, জামাতের সাথীরা যদি জানতো আমাকে কেউ আমির বলে মানতো না। রব্বানা আমি এত বড় পাপী, আমার বাচ্চা যদি জানতো আমাকে কোনোদিন আব্বা বলে ডাকতে চাইতো। জোরে বলো না। রব্বানা আমার পাপটাকে তুমি ঢেকে রেখেছো আজও, আমার পাপটাকে তুমি ক্ষমা করে দিও। যে গ্রামেতে এসেছি গ্রামের মানুষগুলিকে কবুল করে নিও, আর সারা পৃথিবীর মানবগুলিকে হিদায়াত দিয়ে দিও, দ্বীনের রাস্তাতে আসার সুযোগ করে দিও, আমার বিবিটাকে দ্বীনের রাস্তাতে আসার সুযোগ করে দিও। এই গ্রামের মানুষ যারা আছে তাদের বিবিরা বাচ্চারা সবাই যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারে। আমি উঠে দোয়া করে কি করে না? অনেকে বলে এসে ঘুমায়। তুমি তো অন্ধ, তোমার তো চোখ নাই, তুমি দেখবে কোথায়? তুমি তো নিজে ঘুমাও, তুমি দেখবে কোথায়? একবার আল্লাহর গোলাম বলছি মসজিদের পাশেতে গিয়ে দেখো আমি উঠে কাঁদছি, জামাতের সাথীরা উঠে কাঁদছে। কাঁদে কি কাঁদে না?
অতএব ওদেরকে খারাপ মনে করো না। আরেকটা জিনিস শেষ কথা বলে দিচ্ছি, শুনে নেন। কেউ কাউকে দোলাদুলি করতে যাবেন না, কেউ কারোকে খারাপ বলতে যাবেন না, যে তুই ফুরফুরা করিস, তুই সরে যা, এরকম বলতে